त्रिपुरा तपशिली जाति समन्वय समितिनि लुवाजी मुंबाई 3 सेप्टेम्बर तालनि 3 सालमारि स्रांसाल थैनाय अनिल सरकारनि फिल्ड सार जिदक आसिमारि साल रक्षावि काशा पांदा संसदका बानो घोष स्मृति भवन मानजगिका पांदाव हासनि कसाम मंत्री अक्रा मानिक सरकार कसाम एमएलए सुदन दास खबै कुबनि आदंग সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন ইংরেজিতে বললে পরে যেটা দাঁড়াবে ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন। আমরা যখন ছাত্র ফেডারেশন বলতাম এই ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন আমরা বলতাম না, আমরা টিএসএসি বলতাম। এটাকে নতুন আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে রানীগঞ্জকে কেন্দ্র করে অবিভক্ত সদর তখন সক্রিয় ত্রিপুরা মহকুমা হচ্ছে 10টি। তার যে প্রধান একেবারে আপনার চম্পকনগর থেকে আগত সেই জায়গাটাতে ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনিল সরকার। অবশ্যই তাকে সহযোগিতা করেছিলেন আরো একাধিক শিক্ষক মহাশয় যারা পরবর্তী সময়ে কমিউনিস্ট আন্দোলনের সাথে নিজেরা সম্পৃক্ত হয়েছে এবং এই ছাত্র সংগঠন একটা সংহত চেহারা নেয় 1969 সালে উদয়পুরের সম্মেলনের মধ্যে। এই উদয়পুরে এই সম্মেলনটা যাতে একটা সংহত চেহারা নিয়ে 70-এর যে ছাত্র আন্দোলনের যে এটাকে আরো ছড়িয়ে দিতে পারে সেদিক থেকে একেবারে গভর্নর অনিল সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি রাজনৈতিক দিক থেকে সহায়তা করেছিলেন গভর্নর ভানু ঘোষ। এগুলো স্মৃতি কিন্তু এগুলো ইতিহাস। ভানু ঘোষ যখন ছিলেন অবিভক্ত পার্টির সদর মহকুমার সম্পাদক, অবশ্যই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলের অন্যতম সদস্য। এই সম্মেলন উদয়পুরে হয় এবং আপনাদের জানার জন্য ত্রিপুরাতে সেই বছর যুবকদের সংগঠিত করে প্রথম যে সম্মেলন গণতান্ত্রিক যুব ফেডারেশন তখন পাঁচ হয় ত্রিপুরা যুব ফেডারেশন। এই যুব ফেডারেশন গড়ে তোলার ক্ষেত্রে একদিকে যেমন অনিল সরকার ছাত্রদেরকে সংহত করার ক্ষেত্রে উদয়পুরের সম্মেলনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমার এখনো মনে আছে চাপ সৃষ্টি হচ্ছিল এই সংগঠনের সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু পরবর্তী আমি সিদ্ধান্ত উপনীত হতে পারছিলাম না, কারণ আমার পারিবারিক যে দুর্বলতা, অর্থনৈতিক দিক থেকে যে পেছনটা আয়ু পাঁচজনের লোককেই এই পরিস্থিতিতে এই মধ্যে সংগঠনের দায়িত্ব নিলে পরিবারের দিকে নজর দেওয়া সম্ভব হবে না। সেই রাত্রির কথা এখনো আমার মনে আছে। ফায়ার ব্রিগেড চাকরিরা ভানু ঘোষ অনিল সরকার যখন দুর্লভতা করছি অনিল মিস্ত্রি বাড়িতে ভাড়া থাকেন, সেই সময় তার সাথে অজয় বিশ্বাস, তারা দুজনেই বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে তার দুই ভাই, এক ভাই আরেকজন বড় ভাইয়ের ছেলে, তারা প্রাথমিক স্কুলে পড়তেন। আসলে আমাকে আর্থিক সাহায্য করার ছিল না, নামকো আসতে একজন প্রাইভেট টিচার হিসেবে নিয়েছিল, এটা আমি বুঝতে পারছিলাম। সেই জায়গায় গার্মেন্ট থেকে প্রায় 40 থেকে 45 মিনিট শেষ পর্যন্ত প্রায় 2000 ফুটকি গণতন্ত্র